34 আলা হযরতের জীবনী শুরু করলাম। উর্দু ও ফার্সি ভাষার কিতাবাদি অধ্যয়নের পর হযরত মির্জা গোলাম কাদের বেগ রাহমাতুল্লাহি আলাইহির নিকট মিজান, মুনসাইব ইত্যাদি শিক্ষা অর্জন করেন। অতঃপর তিনি নিজ সম্মানিত পিতা আলিমকুল মুকুট ও বিজ্ঞ জ্ঞানীকুল সনদ মাওলানা শাহ নকি আলী খান রাহমাতুল্লাহি আলাইহির নিকট নিম্নলিখিত 21 বিষয়ের শিক্ষা লাভ করেন। 1 নম্বরে ইলমে কোরআন, 2 নম্বরে ইলমে তাফসির, 3 নম্বরে ইলমে হাদিস, 4 নম্বরে উসুলে হাদিস, 5 নম্বরে হানাফি ফিকহের কিতাবাদি, 6 নম্বরে শাফি মালিকি ও হাম্বলি ফিকহের কিতাবাদি, 7 নম্বরে উসুলে ফিকহ, 8 নম্বরে জাদাল ই মুজাজ্জব, 9 নম্বরে ইলমে আকাইদ ও কালাম যা বাতিল মাযহাব গুলোর খণ্ডনের জন্য প্রবর্তিত হয়েছে, 10 নম্বরে ইলমে নাহব, 11 নম্বরে ইলমে সরফ, 12 নম্বরে ইলমে মাই, 13 নম্বরে ইলমে বয়ান, 14 নম্বরে ইলমে বদি, 15 নম্বরে ইলমে মান্তিক, 16 নম্বরে ইলমে মুনাজারাহ, 17 নম্বরে ইলমে ফালসাফা মুদাল্লাসা, 18 নম্বরে ইবতেদাই ইলমে তাফসির, 19 নম্বরে ইবতেদাই ইলমে হায়াত, 20 নম্বরে ইলমে হিসাব অঙ্কশাস্ত্র, 21 নম্বরে ইলমে হিন্দাসা প্রকৌশল বিদ্যা। বাইআত আলা হযরত সম্মানিত পিতা মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে অলিকুল সর্দার যুগের কুতুব সৈয়দ আলে রসুল সাহেব মারহারাবির দরবারে হাজির হয়ে কাদেরিয়া সিলসিলার বায়াত গ্রহণ করে ধন্য হন। মুর্শিদে বরহক তাঁর ইলমে বাতিনি আধ্যাত্মিক জ্ঞানকেও পরিপূর্ণ করে দিলেন। সমস্ত সিলসিলার খিলাফত, বায়াতের ইজাজত এবং হাদিসের সনদ দ্বারা ধন্য করেন। বায়াতের পরক্ষণে তিনি হাজরানে মজলিসের উদ্দেশ্যে বলেন, কিয়ামতে যদি মহান রব আমাকে জিজ্ঞাসা করেন, তুমি আমার জন্য কি এনেছ, তখন আমি আহমদ রেজাকে পেশ করে দিব। মুর্শিদে বরহকের ওফাতের পর তরিকতের কিছু শিক্ষা অনুরূপভাবে ইলমে তাকসির ও ইবতেদাই ইলমে জুফর ইত্যাদি উস্তাদুস সালেকিন হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হুসাইন আহমদ নুরি মারহারাবি রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট থেকে হাসিল করেন। শরতে সাগমিনির কয়েকটা খণ্ড হযরত মাওলানা আব্দুল আলী রামপুরি রাহমাতুল্লাহি আলাইহির নিকট অধ্যয়ন করেন। সম্মানিত ভিউয়ার্স, ভালো করে পড়বেন, পড়লে জানতে পারবেন।